আসসালামু আলাইকুম। অলমোস্ট প্রায় ৫ থেকে ৬ বছর হয়ে গেছে গ্যালাক্সি S10 সিরিজের, বাট স্টিল নাও প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে গ্যালাক্সি S10 অ্যান্ড S10 প্লাস এই দুইটা ফোনের যে পরিমাণ চাহিদা আছে ওইটা অ্যাকচুয়ালি ইউটিউবের সার্চ রেজাল্ট দেখলেই ফিল করা যায়। ফোনগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশেরও ইউজড না, ইন্টারন্যাশনাল ইউজড হয়ে আসা ফোনগুলো এই পরিমাণ সেল হইতেছে আমাদের দেশে, অ্যান্ড স্টিল নাও ইউজার রিভিউ যে পরিমাণ পজিটিভ, সেই জন্য এত বেশি কোয়ারি থাকবো এটা একদমই স্বাভাবিক। বাট 2025 সাল অলমোস্ট হয়ে যেতেছে, এই সময় গ্যালাক্সি S10 কিংবা S10 প্লাস কতটুকু বা অর্থ বহন করে সেটা যেই প্রাইজিংয়ের মধ্যে পাওয়া যাক না কেন। ফার্স্ট অফ অল, ব্যাটারি ব্যাকআপের ইস্যুসটা একটা বড় ইস্যুস, আপনার এটা মাথায় রাখতে হইব। অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে যদি আপনি হেভিলি ইউজ করতে চান, লম্বা সময় বাইরে থাকা হয়, সেই ক্ষেত্রে গিয়ে এই দুইটার একটা ফোন এখনকার সময় রেকমেন্ডেবল না, গ্যালাক্সি S10 হোক কিংবা S10 প্লাস। দুইটা ফোন প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে দামের ক্ষেত্রে বেশ তফাৎ নিয়ে আসে। গ্যালাক্সি S10 অলমোস্ট প্রায় 17 থেকে 18-র মধ্যে পাওয়া যায়। S10 প্লাস মার্কেট অ্যান্ড সময় বিবেচনায় যথেষ্ট ওভার প্রাইসড লাগে, অলমোস্ট প্রায় 25K প্লাসে বিক্রি হয়। সেই ক্ষেত্রে গিয়ে যদি আপনি S10 প্লাসের কথা ভাবেন, ওই জায়গাতে S21 এখনকার সময় দি বেস্ট অপশন বলা যায়, যে হিটিংয়ের ইস্যুসটার জন্য ওই সময় গিয়ে রেকমেন্ড করার মতো ছিল না, আজ থেকে 6 মাস কিংবা 1 বছর আগেও সেইটা এখনকার সময় পুষিয়ে দেয়, যেখানে অপশনই অ্যাভেলেবেল নাই। সেই ক্ষেত্রে গিয়ে মেইন বিষয় হচ্ছে যে স্পেসিফিক ক্যাটাগরির মানুষদের জন্য আমরাই এই ফোনটাকে রেকমেন্ড করতাম, এই দুইটা ফোনকেই তাদের জন্য রেকমেন্ড করতে এখনকার সময় দ্বিধাদ্বন্দ্ব হয়, কেননা ব্যাটারির যে বিষয়টা ওইটা সময়ের সাথে সাথে অনেক ডিগ্রেড হয়েছে। অ্যাজ এ প্রাইমারি ফোন হিসেবে ইউজ করার জন্য এই দুইটা ফোনের ক্ষেত্রে এখনকার সময় মাস্ট বি পাওয়ার ব্যাংক ইউজ করতে হইব, জাস্ট বিকজ অফ এটার ব্যাটারি এমএএইচ কিংবা ক্যাপাসিটি এখনকার বিবেচনায় কিংবা ইউজেসের কথা ভাবলে অনেক কম। বাট হুএভার ইউজ ইট ফর এ ওয়াইল, যারাই কিনা এটার মধ্যে একবার অভ্যস্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে মনে হয় এইটা এখনকার সময় যে অর্থের মধ্যে সে কিনলো সেই ক্ষেত্রে একটা স্টিলের মতো। গ্যালাক্সি S10 স্টিল নাও যে ধরনের ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করে কিংবা সফটওয়্যার ওয়াইজও যেই ধরনের সার্ভিসেস ইউজাররা এখন অবধি ফিল করতেছে, সেই ক্ষেত্রে গিয়ে এটার যে কম্প্রোমাইজেস ওইটা নিয়ে অনেকে কেয়ারই করতেছে না এখনকার সময়। অ্যান্ড এইটার একটা বড় কারণ মার্কেটের মধ্যে নতুন ফোনগুলোর ক্ষেত্রে খুব বেশি একটা ভালো অপশন অ্যাভেলেবেল নাই, অ্যান্ড অনেকের এইটা দিয়ে কাজ চলে যেতেছে। সেটার জন্য তারা এই ফোনগুলোর ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের ইস্যুসটা, পারফরমেন্স ওয়াইজের যে সমস্যাটা কিংবা সফটওয়্যার আপডেট আসবে না, একটা রিস্ক অলওয়েজ থাইকা যায়। অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে এইটাকে ইউজ করাটাও একটা হেডেকের মতো, তারপরে এই ফোনগুলোকে পারচেস করতেছে। অ্যান্ড আমরাও রেকমেন্ডেশনের বেলাও সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটাকে রেকমেন্ড করা যায়, বাট S10 প্লাস এখনকার সময় না। অ্যাট দিস মোমেন্ট গ্যালাক্সি S10 প্লাস একটু ওভার প্রাইসড মনে হয়, সেটা যদি 22K এর মধ্যে কিংবা 21K এর মধ্যে অ্যাভেলেবেল থাকতো সেই ক্ষেত্রে গিয়ে ওইটা উর্দিট হইতো। বাট S10 স্টিল রেকমেন্ডেবল যারা কিনা বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স চাই দামের ক্ষেত্রে। বাট মাথায় রাখতে হইব প্রাইমারি ফোন হিসাবে ইউজিংয়ের ক্ষেত্রে এই দুইটা ফোনের একটাও অ্যাকচুয়ালি রেকমেন্ডেবল না এত বছর পরে সে অ্যাকচুয়ালি। বাদ বাকি যারা কিনা এখনকার সময় এই ফোনগুলির ইউজার আছে, আমি নিজে অনেককে চিনি, তারা যথেষ্ট স্যাটিসফাইড। তারা অ্যাজ এ সেকেন্ডারি ফোন হিসাবে এই ফোনটাকে পারচেস করলো, প্রাইমারি ফোনের মতো ইউজ করতেছে। এই দুইটা ফোন থেকেই যে ধরনের ইউজিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি পাইতেছে।